ভাইরা আমার, আব্দুল উজ্জা জার জার করে চোখের পানি গুলো সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, চাচা লঙ্গিটা কি না নিলে হয় না? চাচা গো, লঙ্গিটা যদি নিয়ে যাও আমি কেমন করে আমার ইজ্জত নিয়ে মানুষের সামনে যাইব? আব্দুল উজ্জা কান্দে। ভাইরা আমার, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা তুই যদি ইজ্জতের চিন্তা করস, তুই যা চাইবি সব দিব, বিনিময় মুহাম্মদের কালিমা মুহাম্মদের ফিরায়া দে। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার আব্দুল উজ্জা চক্ষুটা বন্ধ করে লঙ্গিটারে খুইলা উলঙ্গ হইয়া লঙ্গিটারে জোরে একটা ঢিল মাইরা দিয়া কয়ে, চাচা মুহাম্মদের কালিমা পড়ার কারণে আমার সব তুমি নিয়ে গেছো, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই গো চাচা। ওগো চাচা, তবে আমি যাই, চলে যাই, আর কোনোদিন আমি মক্কায় আসবো না, আমি আমার নবীর তালাশে চলে যাই। মুসলমান ভাইয়েরারে আমার, আব্দুল উজ্জা কোন রকম নিজের ইজ্জতরারে হাত দিয়া দইরা নিজের বাড়ির দিকে রওনা করছে। ঘরের মধ্যে যাইয়া দিকে মা নাই, বাবা নাই, আব্দুল উজ্জা বড় এতিম, কেউ নাই, কেউ নাই। ঘরের মধ্যে যা দেখে আব্দুল উজ্জার সৎ মা ঘরের মধ্যে আসছে। আব্দুল উজ্জা দরজার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি গুলো সাইরা কান্দার বলে, মাগো ও মা, মা মা কয়া যখন দরজার মধ্যে দাঁড়াইয়া কান্দে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? যাবে না। আল্লাহ আমার একজন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই জন্য আমাদের মধ্যে অনেকে আছে মাজারে গিয়া সেজদা দেয়, আছে না নাই? দরগার মধ্যে গিয়া সেজদা দেয়। এই সেজদা পাওয়ার যোগ্য কি মাজারওয়ালা নাকি আল্লাহ? ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, আজকে তো আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ইমানটাকে মজবুত করতে পারি নাই। ইমান এমন একটা দৌলত, কিছু কিছু গুনাহ আছে যে গুনার কারণে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারে, আবার কিছু কিছু গুনাহ আছে যে গুনার কারণে ইমান চলে যায়, ইমান নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইমান নষ্ট হওয়ার কয়েকটা গুনার কথা বলেন। আল্লাহর নবী বলেন, এক নম্বরে আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তার ইমান চলে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য অনেকে বলবে যে হুজুর ইমান কি জিনিস, ইমান কি দেখা যায়? সাহাবায়ে কেরাম নিজের জীবন দিছে, জান দিছে, মাল দিছে, তারপরেও নিজের ইমান দেয় নাই। নিজের জীবনকে শেষ করে দিছে, ঘর বাড়ি ছাড়া করছে, তারপরেও ইমানের মতো বড় দৌলত দেয় নাই। এজন্য আপনি আমি মুসলমান, আপনি আমার বড় দৌলত হলো ইমান। আপনি আমি যখন স্বর্ণ কিনি, আছে না নাই, এটারে আলমারির ভিতরে ঢুকাই, তারপরে একটা সন্দুকের ভিতরে ঢুকায়া তালা দেই, আরেকটা সন্দুকের ভিতরে ঢুকাই, কেন? বলে এটা একটা দামি জিনিস। এই জন্য আপনি আমার ইমানটা হলো বড় দামি। এই ইমানকে নষ্ট করার জন্য চতুর্দিকে চক্রান্ত চলতেছে, মুসলমানদেরকে ইমান কিভাবে ধ্বংস করা যায়। সাহাবায়ে কেরাম নিজের ইমানকে হেফাজত করার জন্য নিজের জীবন দিছে, জান দিছে, মাল দিছে, দিছে কি দিছে না? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম
নিজের ইমানকে রক্ষা করার জন্য জীবনটা বিলায় দিছে, জান দিছে, মাল দিছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যুবক সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? ভাইরা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ, নবীর জন্য তার এত মায়া, নবীর জন্য তার দিলের মধ্যে এত মায়া। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়। আব্দুল্লাহ ছোট্ট সময় মা মারা গেছে, বড় এতিম। আব্দুল্লাহর মাও নাই, কিছুদিন পরে বাবাও মারা গেছে। আব্দুল্লাহর বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুর আগে তার চাচাকে ডাক দিয়া বলে, ও আমার ভাই, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ রে তোমার হাতে সুপর্দ করে যাই। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার আব্দুল্লাহ রে তুমি দেখাশোনা কইরো, দেখাশোনা কইরো। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কিভাবে নিজের ঈমানকে রক্ষা করছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বড় এতিম, মা নাই, বাবাও নাই। চাচার বাড়িতে থাইকা আব্দুল্লাহ বড় হয়েছে। আব্দুল্লাহর বয়সটা যখন 15 বছর, যুবক যখন হয়ে যায়, আমার নবী মক্কার অলিতে গলিতে ঘুরে কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আব্দুল্লাহ এখনো মুসলমান হয় নাই। আব্দুল্লাহর কাছে নবীর কালিমাটা বড় মজা লাগছে। আল্লাহর নবী যে কালিমার দাওয়াত দেয়, আব্দুল্লাহ নবীর চেহারার দিকে তাকায় থাকে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ একদিন তার চাচার কাছে ডাক দিয়া বলে, চাচা গো, তুমি তো জানো আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। ও চাচা, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, আমার মনটা কান্দে তোমার একটা কথা জিজ্ঞাসা করতে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচা, ওই যে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে কালিমার দাওয়াত দেয়, কত সুন্দর কালিমার দাওয়াত দেয়। ও চাচা, আমার মনটা কান্দে, আমি নবীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতে মনটা চাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর চাচা রাগ হয়ে গেলেন, শরীরের মধ্যে রাগ চলে আসলো। ভাতিজারে ডাক দিয়া কয়, ভাতিজা, ছোট্ট সময় মা মারা গেছে, বাবাও মারা গেছে, ভাতিজারে আমি তোরে বড় আদর কইরা লালন পালন কইরা বড় করছি, এখন বুঝি তুই আমার ধর্মের মধ্যে সুনকালি লাগায়া মুহাম্মদের কালিমা পড়বি। না না ও ভাতিজা, আমি তোকে মুহাম্মদের কালিমা পড়তে দিব না। কন্যা আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। মূর্তি পূজা করত। এবার আব্দুল্লাহ চাচারে ডাক দিয়া কয়ে, চাচা, মুহাম্মদের কালিমা আমার কাছে এত মজা লাগছে গো, তুমি যদি না করো আমি মুহাম্মদের কালিমা ছাড়ব না।
ও চাচা শুনো শুনো গো, আমি এই মুহূর্তে মুহাম্মদের কালিমা পড়া আমার নবীর হাতে এখনই কালিমা পড়া মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীরে গাছে চিনছে, মাছে চিনছে, জংলার হরিণ আমার নবীরে চিনছে। মানুষ হইয়া আমার নবীরে চিনলাম না রে মুসলমান। ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছগুলা এইভাবে নয়া আমার মা আমার নবীর মাথার উপরে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী যখন পায়খানা করতেন নবীর পায়খানাটা জমিনে খাইতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী প্রস্রাব করলে নবীর প্রস্রাবটা জমিনে খাইতো। শুধু তাই নয়, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন গামো, গাম থেকে যখন দুর্গন্ধ বাহির হয় কিনা? আপনি আমি যখন গামি, গাম থেকে দুর্গন্ধ বাহির হয়নি? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন গামতো আমার নবীর গাম থেকে এত সুঘ্রাণ বাহির হইতো। আম্মা জান আয়েশা বলেন, নবীর শরীরের গামগুলো আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। যখন কোনো বিবাহের অনুষ্ঠান হইতো নবীর গামগুলা ছিটায়া ছিটায়া আতর সেন হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আছো দিশাহারা, কোরআন হাদিসেরে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ভাইরা আমার, ওই যে আব্দুল উজ্জা চাচার কাছে ডাক দিয়া বলেন, চাচা তুমি আমারে না করলেও আমি মুহাম্মদের কালিমা পড়ব, তুমি বললেও পড়ব, না বললো মুহাম্মদের কালিমা পড়ব। কন্যা সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল উজ্জা এবার চাচার কাছে ডাক দিয়া বলে, চাচা গো তুমি তো আমার না করছো, আমি মুহাম্মদের কালিমা পড়তাম। ও চাচা শুনো, আমি তোমার সামনে রাইখা
তোমার সাক্ষী রাইখা আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার শরীরে রাগ কমছে না বাড়ছে? জোরে কোন কমছে না বাড়ছে? ভাইরা আমার, চাচার শরীরের মধ্যে রাগ গুসা বেড়ে গেছে। এবার চাচা ডাক দিয়া কয়, না করছিলাম মুহাম্মদের কালিমা পড়িস না, তারপরেও মুহাম্মদের কালিমা পড়ছ। বাতিজারে, ছোট সময় থেকে তোরে আমি মানুষ বানাইছি, খাওয়াইছি, পড়াইছি, আমার দেওয়া সব কিছু তুই বক্ষণ করছ। তুই যেহেতু আমার বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায় মুহাম্মদের কালিমা পড়ছ, আমি তোরে যে খাওয়াইছি, আমার খানাগুলা ফেরত দে, আমার সব কিছু ফেরত দে। কন্যা আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আব্দুল্লাহ এখনো মুসলমান হয়ে গেছে, নাম ছিল আব্দুল উজ্জা। এবার চাচারে বলে, চাচা আমার কাছে যা ছিল সব তোমারে দিয়া দিলাম। এবার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা সারা জীবন আমার খাইয়া, আমার ফইরা, আমার সব কিছু ভক্ষণ করে এখন আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছ। ও ভাতিজা, আমি তোর কাছ থেকে সব কিছু পাই নাই রে ভাতিজা। তোর শরীরের মধ্যে জামাটা দেখা যায়, এই জামাটা খুইলা, এই জামাটাও আমার টাকার কিনা, এই জামাটা আমারে ফেরত দে। কন্যা নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এবার ভাতিজা গভীর মনোযোগ দিয়া শুনবেন। শরীরের মধ্যে যে জামাটা ছিল কাকারে খুইলা দিছে, আর চোখের পানি গুলা গাল বেবে পড়ে আর কান্দে আর বলে, চাচা গো, আমি মুহাম্মদের কালিমা পড়ার কারণে আমার জামাটা খুইলা রাখছো, আমার সব কিছু খুইলা রাইখা দাও। আমার মায়েরা যদি ফেলো, তারপরেও আমি মুহাম্মদের কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই, খালি শরীরটা নিয়ে যখন রওনা করছে চাচার কাছে যাইবে, এবার চাচা ডাক দিয়া কয়ে, ভাতিজারে আমার আরেকটা কথা আছে। বলে, কি কথা বলো? বলে, তোর পরনের মধ্যে যে লুঙ্গিটা দেখা যায়, এই লুঙ্গিটাও আমার টাকার কিনা, দে দে, এই লুঙ্গিটাও খুইলা আমার দিয়া দে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আব্দুল উজ্জা জার জার করে চোখের পানি গুলো সাইরা দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, চাচা এই লুঙ্গিটা কি না নিলে হয় না? চাচা গো, লুঙ্গিটা যদি নিয়ে যাও, আমি কেমন করে আমার ইজ্জত নিয়ে মানুষের সামনে যাইব? আব্দুল উজ্জা কান্দে। ভাইরা আমার, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা তুই যদি ইজ্জতের চিন্তা করস, তুই যা চাইবি সব দিব, বিনিময় মুহাম্মদের কালিমা মুহাম্মদের ফিরায়া দে। কন্যা নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এবার আব্দুল উজ্জা চক্ষুটা বন্ধ করে লঙ্গিটারে খুইলা উলঙ্গ হইয়া লঙ্গিটারে জুড়ে একটা ঢিল মাইরা দিয়া কয়ে, চাচা মুহাম্মদের কালিমা পড়ার কারণে আমার সব তুমি নিয়ে গেছো, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই গো চাচা। ওগো চাচা,
তবে আমি যাই, চলে যাই, আর কোনোদিন আমি মক্কায় আসব না। আমি আমার নবীর তালাশে চলে যাই। মুসলমান ভাইয়েরারে আমার, আব্দুল উজ্জা কোনো রকম নিজের ইজ্জতরারে হাত দিয়া দইরা নিজের বাড়ির দিকে রওনা করছে। ঘরের মধ্যে যাইয়া দেখি মা নাই, বাবা নাই, আব্দুল উজ্জা বড় এতিম, কেউ নাই, কেউ নাই। ঘরের মধ্যে যা দেখে আব্দুল উজ্জার সৎ মা ঘরের মধ্যে আসছে। আব্দুল উজ্জা দরজার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি গুলো সাইরা কান্দার বলে, মাগো ও মা, মা, মা কয়া যখন দরজার মধ্যে দাঁড়ায়া কান্দে, মা দরজার মধ্যে দাঁড়ায়া সন্তানের এই অবস্থা দেখা কান্না শুরু করে দিচ্ছে। সৎমা মা চোখের মধ্যে চাপ দিয়া দইরা বলে, সন্তান, বুঝি নাই তোর এই অবস্থা কেন হয়েছে। ডাক দিয়া কয়, মাগো, আমি মুহাম্মদের কালিমা পড়ার কারণে আমার চাচা আমার শরীরের পোশাকগুলা খুইলা রাইখা দিছে গো মা। মুসলমান ভাই আমার, আব্দুল উজ্জা মার কাছে করুণ সুরে ডাক দিয়া কয়, মা, কোন রকম একটা কাপড় আসনি দৌ না, আমি আমার লজ্জাস্থানের ডাইকা নবীর কাছে যাই। মুসলমান গো, ইমান রাখার জন্য কি কষ্ট করছে সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, মা ঘরের ভিতর দিকে পুরান একটা কোন রকম ছোট্ট একটা জামা ছিল আব্দুল উজ্জারে দিছে। আব্দুল উজ্জা নিজের ইজ্জতরে কোন রকমে ডাইখা কান্দে আর বলে, মা গো, আমি ইমান আনার কারণে ঘর সারলাম, বাড়ি সারলাম, আমার শরীরের পোশাক গুলা আমার চাচা খুলে রাইখা দিছে। ও মা, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই। মাগো আমি যাই গো মা, যাই, আমি আমার নবীর কাছে চলে যাব, আর কোনো দিন এই মুখ তোমাদেরকে দেখাইব না। আল্লাহু আকবার, আল্লাহ। মা আব্দুল উজ্জারের সৎ মা ছোট্ট একটা কাপড় দিছে। কাপড়টা এত ছোট, একদিকে ডাকলে আরেকদিকে বাহির হয়ে যায়, আরেকদিকে ডাকলে আরেকদিকে বাহির হয়ে যায়। এই কাপড়টা দিয়া কোন রকম আব্দুল উজ্জা নিজের ইজ্জতরে ডাইকা শত শত মাইল পারে দিয়া আমার নবীর উদ্দেশ্যে মদিনা রওনা করছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, মদিনার দিকে আব্দুল উজ্জা রওনা করছে। হাঁটতে 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 আব্দুল উজ্জা আল্লাহর নবীর মসজিদে নববীর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। যারা মক্কা গেছেন, মদিনায় গেছেন, যেই সকল হাজী সাহেবরা নবীর রওজা দেখছেন, আমার মনে হয় তারা মসজিদে নববীটাও দেখছেন। দেখছেন কি দেখছেন না? কত শান্তি লাগে, কত মনটার মধ্যে আনন্দ লাগে। ভাইরা আমার, আব্দুল উজ্জা মা হারায়া, বাবা হারায়া, ইমান আনার কারণে নিজের ইজ্জতরা পঞ্জত শেষ করিয়া রওনা করছে মসজিদে নববীর দরজার মধ্যে গিয়া দাঁড়াইছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া দ্বীনের কথা বলতেছে, কালিমার কথা বলতেছে। আব্দুল উজ্জা কতদিন যাবত পেটের মধ্যে কোনো খাবার নাই, পরনে কোনো পোশাক নাই, মুখটা ছোট হয়ে গেছে। মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে।
নবীরে ডাক দেয় না, না জানি বেয়াদবি হয়ে যায়। ভাইরা আমার, মসজিদে নববীর দরজার মধ্যে এতিমের মতো দাঁড়ায়া দুইটা চোখ দিয়ে আমার নবীরে মনটা বইরা দেখে, সুবহানাল্লাহ। আর চোখ দিয়া চোখের পানি গুলো গর 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 করে পড়ে আর বলে, আল্লাহ, নবীর কালিমা পড়তে গিয়া ঘর সারলাম, বাড়ি সারলাম, শরীরের পোশাকটা আমার চাচা পর্যন্ত খুইলা রাইখা দিছে। ওগো মালিক, নবীর চেহারার দিকে আব্দুল উজ্জা এক পলকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবীর চেহারাটা এত সুন্দর, কিতাবের মধ্যে লেখে 7 দিনের খোদা নিয়া কেউ যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, নবীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে 7 দিনের খোদা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল উজ্জা ওই মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়ায় নবীর দিকে তাকায় রইছে, কান্দে। আব্দুল উজ্জার গাল বেয়ে বেয়ে পানি ফুরে, আর মনে মনে ভাবে, আমি ডাক দিব না, দেখি আমার নবীর নজরটা আমার দিকে পড়ে কিনা। ভাইরা আমার, আব্দুল উজ্জা অনেকক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় রয়েছে দরজার মধ্যে। হঠাৎ করে আমার নবীর গার মোবারক যখন মাথা মোবারক ঘুরাইলেন, এমন সময় আমার নবী তাকায় দেখে দরজার মধ্যে একটা যুবক দেখা যায়। চেহারাটা শুকনা, চোখগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে, মনে হয় অনেক দিন যাবত কোনো কিছু খায় না। ভাইরা আমার, আল্লাহর নবী তার পরনের দিকে তাকায় দেখে পরনের মধ্যে কোনো কাপড় নাই, জীর্ণ শীর্ণ একটা কাপড়ও দেখা যায়। আমার নবীর বড় মায়া লাগছে, দয়া লাগছে, ডাক দিয়া কয়, যুবক, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? যুবক রে, মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়ায় রইছ, বুঝি না কেন দাঁড়ায় রইছ। যুবক চোখের পানি গুলো সাইরা দিয়া কয়, নবী গো, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার বাড়ি মক্কায়, আমি আপনার প্রেমে পাগল হইয়া চলে আসছি গো নবী। নবী গো, আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমার শরীরের কাপড়টাও খুইলা রাইখা দিছে, আবার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম গো নবী। আমার নবী আব্দুল উজ্জারে বুকের সাথে লাগায়া চুমা খায় আর বলে, আব্দুল উজ্জা, আমি নবী তোরে বড় ভালোবাসি। আমার নবী একটা চাদর আব্দুল উজ্জার বসার নিচে বিছায়া দিলেন আর বলেন, আব্দুল উজ্জা বস। নবী কান্দে আর বলে, আব্দুল উজ্জা, মনে হয় কতদিন পর্যন্ত যেন তুমি কোনো খাবার পাও না। আল্লাহর নবী আব্দুল উজ্জারে নবীর হাতের মধ্যে একটা খেজুর নিয়া আব্দুল উজ্জার মুখের মধ্যে দিয়া দিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার এই গরিব সাহাবী ঈমান আনার কারণে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, কোনো কিছু নাই, হায় রে, তোমাদের মধ্যে কার 2টা জামা আছে, একটা জামা আমারে দাও, আমি আব্দুল উজ্জারে দেই, সে তার ইজ্জতটারে রক্ষা করো। একজন সাহাবী
দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নেন গো নবী নেন নেন, আমি একটা জামা দিলাম আব্দুল উজ্জারে আমার বাইরে। আল্লাহর নবী ওই চাদরটা আব্দুল উজ্জার হাতের মধ্যে দিয়া বলে আব্দুল উজ্জা এবার ইজ্জতরারে ডাকো। আব্দুল উজ্জা নিজের ইজ্জতরারে যখন ডাকলেন, আব্দুল উজ্জা কান্দে, আমার নবীও কান্দে। বাইরে আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে আব্দুল উজ্জারে, তুমি যেহেতু লাতের মানাতের উজ্জার পূজা করছো, এই জন্য তোমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। সবাই আমার সাথে বলেন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। দরা দিয়েও দাও না দরা, কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা।
মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মনে আসেনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই যে নবীর সাহাবী আব্দুল উজ্জা নবীর কাছে যে হাজির হয়েছে, নবী বলেন এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামের অর্থ সুন্দর নাকি খারাপ? আব্দুল্লাহ নামের অর্থ হইল আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। কত সুন্দর নাম। আর আমাদের সমাজের মধ্যে কত রং ঢঙ্গের নাম রাখে, রাখে কি রাখে না? কত সুন্দর নাম। ইব্রাহিম নবীর নাম, সুন্দর না নামটা? মুসা, ঈসা, ইউসুফ, কত সুন্দর নাম। মরিয়ম। এখন তো আমাদের সমাজের মধ্যে এই নামের দ্বার ধারে না। কেউ আছে না? নাই, আসেনি? এই নামের দ্বার ধারে না। নাম রাখে বৃষ্টি, বিউটি, সাগর, আছে না? এক হুজুর, ফাঁকি দিয়ে বলি গুমরা ভাঙ্গাই, এক হুজুর এক বাড়িতে গেছে দাওয়াত খাইতো। তো দাওয়াতের মধ্যে বসছে, হুজুরে দাওয়াত টাওয়াত খাইয়া পেট টাইট কইরা বসছে। তো একজনে জিগা, হুজুর, হুজুর জিগা কেউ কি উদ্দেশ্যে দোয়ার আয়োজন? হুজুর আমার ছেলে হইছে। কি হইছে? ছেলে হইছে। মাশাআল্লাহ, দোয়া করেন ছেলেরে আলেম বানামো, হাফেজ বানামো। মাশাআল্লাহ, ভালো কথা। তো দোয়া করেন, ছেলের নাম রাখছেন? রাখছি। নাম কি? ও ছেলের নাম হচ্ছে সাগর। নাম কি? কথা বলে নাম কি? সাগর। হুজুরে উঠতে মারছে দূর। আরে হুজুর দূরেন কেরে, দূরেন কেরে? দূরে কেরে জানেন না? এই সাগরে আমার দুইবার বাড়ি ঘর ভাঙছে। নদীর পারও বাড়ি, সাগরে আমার বাড়ি ঘর দুইবার ভাঙছে। আমি ভাই এই সাগরে লেগে দোয়া করতে পারতাম না। আরে হুজুর কি কোন? সাগর তো আসলে এটা তো আমার ছেলের নাম। আই সব বনস, আপনার ছেলের নাম সাগর? কইছে একটা বুঝছে আরেকটা, না কইছে একটা বুঝছে আরেকটা। এক বেচারা ডাক্তারের কাছে গেছে, ডায়াবেটিস। ডায়াবেটিস আসেনি আমাদের সমাজে? বেশি অধিকাংশ মানুষের ডায়াবেটিস আছে না? আবার অনেকে আছে ডায়াবেটিসের যন্ত্রণা, রাত 3টা বাজে উঠা রাস্তাটা নাফে, কিন্তু মসজিদে জানা। আজান দে কানে শুনে কোন কোন শীতের মধ্যে উঠা রাস্তা দিয়ে হাঁটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, কি কই যান? হুজুর কোয়েন না ডায়াবেটিস বাড়তি। হুজুর নামাজ পড়েন, আল্লাহ ডায়াবেটিস ভালো করে দিব। মসজিদে যায় না বেচারা। ডায়াবেটিস গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব ডায়াবেটিস মাইপা, আপনার ডায়াবেটিস 20। কত? 20। আপনি খাবার নিয়ন্ত্রণ করেন, খাবার
কম খান, ইনশাল্লাহ কমে যাবে। ঠিক আছে হুজুর, ডাক্তার সাহেব ঠিক আছে। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ডাক্তারে বলছে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? রুটি। আপনারা ঘুমটা একটু ভাঙাইতেছি। এখন রুটি খাইছে, পরের দিন ডাক্তারের কাছে গেছে ডায়াবেটিস নাপার জন্য। ডাক্তার সাহেব ডায়াবেটিস মাপছে, মাপার পরে দেখে গতকালকে ছিল 20, গতকালকে ছিল 20, আজকে 30। কম না বেশি? বেশি। ডাক্তার সাহেব আপনারে বলছি কমায় খাইতে, কমাই তো খাইছি। কি খাইছেন? রাত্রে রুটি খাইছি, আগে ভাত খেতাম রুটি খাইছি। রুটি কয়টা খাইছেন? 25টা। কয়টা খাইছে? 25টা খাইছি। ডাক্তার সাহেব মাথার মধ্যে হাত দিয়ে কয় সর্বনাশ, আপনি কি মানুষ না গুরু? এই খাওয়ান আরো কমান, ডায়াবেটিস কিন্তু 30 গেছে। ঠিক আছে, ঠিক আছে। পরের দিন আবার গেছে, ডাক্তার সাহেব ডায়াবেটিস মাফেন। ডাক্তার সাহেব ডায়াবেটিস মাইপা দেখে ডায়াবেটিস এখন 40। কম না বেশি? কি আপনার রুটি খাইতেন? খাইছি তো, রাত্রে আমি রুটি খাই। কয়টা খাইছেন? আমি একটু রুটি বেশি খাই, এরপরও কমই খাইছে। কয়টা? 35টা। ডাক্তার সাহেব কেউ আপনি কি মানুষ না গুরু? খাবার আরো কমাইতে হবে। পরের দিন আবার গেছে, ডাক্তার সাহেব ডায়াবেটিস মাফেন। কত? 45। বাড়ছে না কমছে? বাড়ছে। খাবার কমাইছেন? কমাইছি। রাত্রে কি খাইছেন? রুটি খাইছি। কয়টা খাইছেন? আপনি বলছেন একটা রুটি খাওয়ার জন্য, একটুই খাইছি। একটা খাইলে ডায়াবেটিসে তো বাড়ছে কেন? কাই কুতুল লইছেন? কাই রুটি যে বানাইটারে কি কন? কাই। ডাক্তার সাহেব 40টা রুটি বানাইতে যদ্দুর কাই লাগে, একটা রুটি উদ্দুর কাই দিয়া বানায় খাইছি। ডাক্তার সাহেব কি আপনি মানুষ না গুরু? কামটা করছেন কি? আপনার তো ডায়াবেটিস জীবনেও কমতো না। তো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, একটা কইলে আরেকটা বসে। আসেনি এমন? হুজুর চলে আসছে। ভাইরা আমার, এজন্য আমি আপনাদের সামনে যে আলোচনা করছিলাম শেষ করি। ভাইরা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে গিয়া বসছেন। আল্লাহর নবীর দরবারে বৈশা রাত্রিবেলা আব্দুল্লাহ কুরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার যে সাহাবী নতুন আসছে যার নাম হলো আব্দুল্লাহ, ওগো নবীজি আব্দুল্লাহ রাত্রিবেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুমাইতে পারি না নবী গো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, শরীরের পোশাক পঞ্জত খুলে রাইখা দিল। আমার আব্দুল্লাহ রে কোরআন তেলাওয়াত করার জন্য দাও, বাধা দিও না। এবার আব্দুল্লাহ সকালবেলা আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন। নবীর দরবারে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলার জন্য আসলাম। আল্লাহর নবী ডাক দেওয়া, আব্দুল্লাহ বলো বলো, কি কথা আমার কাছে বলো। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী গো, মনে আমার আশা ছিল আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব, খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করব। ওগো নবী, আমি উহুদ পাই নাই, খন্দক পাই নাই, আমার মনে আশা আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে আমার জীবনটাকে শহীদ করতে পারি। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার মরণটাকে শাহাদাতের মরণ দেই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আবার আব্দুল্লাহর ডাক দিলেন, আব্দুল্লাহ, ওই যে গাছ দেখা যায়, গাছ থেকে একটা ছাল আনো, খাল উড়ায় আনো। আব্দুল্লাহ গাছের খালটা যখন উড়ায় আনলেন, আল্লাহর নবী আব্দুল্লাহর হাতের মধ্যে গাছের খালটা বাইদা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহ আমারে বড় ভালোবাসে, আমার আব্দুল্লাহ কালিমার জন্য জীবন দিছে, জান দিছে, ঘর বাড়ি ছাড়ছে। প্রভু গো, আমার আব্দুল্লাহ চাই তার মরণটা যেন শাহাদাতের মরণ হয়। আমি নবী দোয়া করলাম, ওগো মালিক, আব্দুল্লাহর রক্ত মক্কা মদিনার সমস্ত কাফেরদের জন্য আমি নবী তোমার কাছে দোয়া করলাম। আল্লাহ, আব্দুল্লাহর রক্তকে মক্কা মদিনার কাফেরদের জন্য হারাম বানায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আমার জন্য দোয়া করতেন, আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়, আর আপনি আমার জন্য দোয়া করছেন আল্লাহ যেন আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেয়। ভাইরা আমার, এই জন্য নবীর সাহাবীরা ইমানকে রক্ষা করার জন্য, ইসলাম গ্রহণ করার কারণে নিজের জীবন, জান, মাল সব উৎসর্গ করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের পথে অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।